আলোচনায় আর্জেন্টিনার ডিফেন্সিভ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারদেস। ইতিবাচকভাবে নয় অবশ্য, নেতিবাচকভাবে। ফাইনালে স্পেনের কাছে হারার পর মেজাজ হারিয়ে স্পেনের দুই ফুটবলার এরিক গার্সিয়া ও গাভিকে মেরেছেন এই আর্জেন্টাইন। এ নিয়ে ফুটবল মহলে চলছে সমালোচনার ঝড়। কি হয়েছিল সেখানে? ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্পেনের খেলোয়াড়রা যখন বিশ্বকাপ জয়ের উল্লাসে মেতেছিলেন, তখনই এরিক গার্সিয়ার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পারদেস। এক পর্যায়ে উত্তেজিত হয়ে তিনি গার্সিয়াকে ঘুষি মারেন। সতীর্থকে বাঁচাতে এগিয়ে আসেন গাভি, তবে পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে পারদেস গাভির মুখেও আঘাত করেন। এতে মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তিনি পারদেসকে সরিয়ে নেন। পরে পুরো ঘটনা পর্যালোচনা করে প্রধান রেফারি পারদেসকে লাল কার্ড দেখান। তবে ঠিক কী কারণে তিনি এতটা ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন সে বিষয়ে আর্জেন্টিনা শিবিরের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ঘটনার পর আর্জেন্টাইন খেলোয়াড়দের আচরণের কড়া সমালোচনা করেন ফুটবল বিশ্লেষক ও সাবেক তারকারা। গ্যারি নেভিল বলেন, আর্জেন্টিনার লড়াই করার মানসিকতা প্রশংসনীয় হলেও ম্যাচ শেষে তাদের আচরণ ছিল অত্যন্ত হতাশাজনক। অ্যালান শিয়ারের মতে, ফুটবলে এমন আচরণের কোনো স্থান নেই এবং হার মেনে নেওয়ারও একটি সংস্কৃতি থাকা উচিত।